সকাল সকাল টাকা নিয়ে এখন বের হব। আমার ছেলের আর 2 দিন পর জন্মদিন। আমি তো প্রায় 10 দিন আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম। তো এই টাকা দিয়ে দেখা যাক কতটুকু কী করা যায়। ওর আব্বু বলেছে এইটা দিয়ে করো, তারপরে টাকা লাগলে আমাকে জানাবা। তো যখন কেনাকাটা করতে গিয়েছিলাম এবং ফেরার পথে এত বৃষ্টি ছিল, আমি আর আমার বোন গিয়েছিলাম, দুজন পুরো কাক ভেজার মতো ভিজে গিয়েছিলাম আমরা। আবারও বের হব, কারণ আমাদের কেনাকাটা মাত্র শুরু হয়েছে। একটু একটু করে সব কিছু আস্তে আস্তে কিনছিলাম। কেউ বলবে বলেন এখন দুপুর, আমার বোন তো এসে একদম শটাং হয়ে শুয়ে আছে, টায়ার্ড হয়ে গেছে সে একদমই। আর এগুলো আমার ছেলের জন্য কিনে নিয়ে এসেছিলাম ঘর সাজানোর জন্য। ছেলে যেহেতু ওর স্কুলে একদমই নতুন, আমি চেয়েছিলাম ওর বার্থডেতে ওর সব ফ্রেন্ডদেরকে চকলেট কেক গিফট করতে। বাচ্চারা চকলেট কেক অনেক পছন্দ করে, তাই আমি প্রায় 30টার মতো চকলেট কেক নিয়েছিলাম ওদের ফ্রেন্ডকে সবাইকে এগুলো দেওয়ার জন্য। স্কুল থেকে চকলেট কেক দিয়ে বাসায় ফিরে এসে আমার বোন আর ওর বান্ধবীকে দায়িত্ব দিলাম যে ঘরটা সাজিয়ে ফেলতে, কারণ যেহেতু হাতে অনেক কাজ, আজকে অলরেডি গেস্ট আসবে। সো অনেকগুলো বেলুন এনেছিলাম, অলমোস্ট 60টা বেলুন এনেছিলাম আমরা। জন্মদিনের একটা বিশেষ আকর্ষণ কিন্তু রুম ডেকোরেশন। তো আমি খুবই টেনশনে ছিলাম যে ওরা দুইটা ছোট মানুষ কি করবে, আমার বোন জারা আর ওর বান্ধবী জুয়েনা। ওদেরকে আসলে স্পেশাল থ্যাঙ্কস দিলেও কম হয়ে যাবে। এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে যাতে সাজগুলো নষ্ট না হয়, ওরা পুরো কাজটা দুজনে মিলে একা হাতে করেছে। এত সুন্দর হয়েছিল, অনেকে খুব প্রশংসা করেছে, অনেকে ভেবেছিল আমরা বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে এসেছিলাম ডেকোরেশনের জন্য। আর এদিকে বিকেলও হয়ে গেছে, আমি কেক নিয়ে চলে এসেছিলাম আমার ছেলের ফেভারিট ম্যাকুইন কার কেক। সে এবার খুবই এক্সাইটেড, কারণ ও ছোটোবেলা থেকে কখনো এত বড় করে ওর বার্থডের প্রোগ্রাম করা হয়নি। এবার উইলিংলি যেহেতু ও বলেছে, সো এই জন্যই আয়োজনটা করা, কারণ ছোটোবেলায় বাচ্চারা এত বোঝে না, গ্যাদারিংগুলো ওদের খুব বিরক্ত লাগে, কান্নাকাটি করে। এজন্য কখনোই ওর জন্মদিন আমরা পালন করার কথা চিন্তাও করি নাই। এবার ও নিজে থেকে যেহেতু জন্মদিন পালনের জন্য এত পরিমাণে এক্সাইটেড, তাই এবার জন্মদিনটা একটু বড় করেই করা হয়েছে। জন্মদিনের 2 দিন আগে থেকে আম্মুকে বলতেছিলাম আমি কিন্তু রান্নাবাড়া করতে পারবো না, 5-10 জন হলে হয়তো পারতাম, এত মানুষের আয়োজন কিন্তু আমি করতে পারবো না। আমার মাকে আমি কি বলবো, আই লাভ ইউ ছাড়া কিছুই বলার নেই এই মানুষটাকে, কারণ তাকে আই লাভ ইউ বললেও কম হয়ে যাবে। পুরো আয়োজনের রান্না বাড়া সে একা হাতে সব করেছে। এই যে দেখেন এখানে ডিমের কোরমা করে রেখেছে, তারপরে সে সবজির জন্য চিকেনটা করছিল, গরুর মাংস অলরেডি রান্না হয়ে গেছে। সব কোটাকাটা আমি করে দিয়েছিলাম, কিন্তু রান্নাটা সম্পূর্ণ আম্মু করেছে। কারণ আমাদের ছোটোবেলা যখন আমরা জন্মদিনের প্রোগ্রাম করতাম, সব রান্না আম্মুই করতো। আম্মুর রান্না লাজবাব, এত মজা হয় যেটা আসলে ভাষায় বলে শেষ করা যাবে না। বিকাল 4টা থেকে রাতের 12টা পর্যন্ত একটানা দাঁড়িয়ে থেকে আম্মু সব আয়োজন করেছিল নিজের হাতে। আসলে মা যে অমূল্য সম্পদ, সেটা বিশেষ দিনগুলোতে আরও বেশি করে ফিল হয়। আমার মায়ের এই যে এত কষ্ট, এটা আসলে বলে শেষ করা যাবে না। এই গরমের মধ্যে একা হাতে সে সব কিছু রেডি করেছে। অলরেডি মেহমান আসতেও শুরু করে দিয়েছিল, যারার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে, আর সেই সাথে আমার ফ্রেন্ড জয়ও চলে এসেছিল। কোনো প্রোগ্রামে ডান্স না হলে মজা লাগে না, আর যেখানে আমার ফ্রেন্ড জয় আছে সেখানে আবার ডান্স হবে না, সেটা কি হতে পারে? তো ও একটু ডান্স করেছিল, কিন্তু ও রিকোয়েস্ট করেছে আমি যাতে ডান্সটা আমি আমার ব্লগে বা কোথাও আপলোড না দিই, তাই সিম্পল একটু ড্যামো আপনাদেরকে দেখালাম। অনেক সুন্দর হয়েছিল, সবাইকে অনেক মাতিয়ে রেখেছিল। আর সবার যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল, অলরেডি তখন 10টা বাজতে শুরু করে দিয়েছে, তাই আমরা কেক কাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। লাইফে ফার্স্ট টাইম হয়তো কোনো প্রোগ্রামে 10টা বাজে কেক কাটলো এবং রাতের 1টা পর্যন্ত অনুষ্ঠান চলে। 1টা বাজেও মানুষ এসেছিলো, মানে মেহমান এসেছিলো আমাদের বাসায়। আমার ছেলে কিন্তু অনেক বেশি খুশি ছিল, কারণ সে গিফট পেয়েছে, তার কাছে এটাই অনেক কিছু। আর সাথে তার বেস্ট ফ্রেন্ড রুদ্রকে সে পাশে পেয়েছিল, সেই রুদ্রকে পেয়ে তো আকাশ সমান খুশি। যেহেতু আমার ছেলে সারাদিন ওর সাথেই খেলা করে, সো ও বারবার জিজ্ঞেস করতেছিল মামনি রুদ্র কখন আসবে কখন আসবে। ওকে দেখে তো সে অনেক খুশি, মানে ওর জন্মদিনের স্পেশাল পাওয়াটাও পেয়ে গেছে। কেক কাটা শেষে আমরা খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছিলাম, যেহেতু আগেই বলেছি অনেক রাত হয়ে গেছে। আর এদিকে আমার আম্মু রান্না বাড়া শেষ করে একদিক দিয়ে সে সার্ভ করছিল, এদিকে আমিও সার্ভ করতেছিলাম। গরমে অবস্থা পুরাই খারাপ ছিল রান্নাঘরে। দাওয়াত দেওয়ার সময় যখন বলে আসতে পারবে না, কাজ আছে বা আদার্স, তখন তারপরে যখন চলে আসে, ভাই কি একটা এম্বারাসিং সিচুয়েশন যে ক্রিয়েট হয়, সেটা আসলে বলে বোঝানোর মতো না। দেখেন আমি মুদি দোকানে আসছি, 11:30 রাতের বাজে অলরেডি।
খাবারের শর্ট পড়ে গেছে, মানুষ যারা আসার কথা না তারাও চলে এসেছে। এটা আম্মুকে দিয়ে দৌড়ে গেছে কেকের দোকানে, কেক আবার সেখান থেকে কেক কিনলাম, কিনে আবারও নতুন করে রান্না বাড়া, কারণ অর্ধেক মানুষ খেয়েছে, অর্ধেক মানুষ এখনও খেতেই পারে নাই। কেকটা তো রেডি পেয়ে গিয়েছি, কিন্তু বাসায় গিয়ে আবারও সব রান্না বাড়া নতুন করে আয়োজন করতে হবে। আসলে ভাবি নাই এরকম সিচুয়েশন হবে, তাহলে হয়তো রান্না বাড়া আরও অনেক বেশি করেই করতাম। যেহেতু বাসায় মেহমান ছিল, সো আমার ছেলেকে তো কিছু একটা বলতে হবে না, তারা ভাববে হয়তো সব কিছু শর্ট পড়ে গেছে, কেকও শেষ হয়ে গিয়েছিল। তা আমার ছেলেকে বললাম যে এটা তোমার মামুনির তরফ থেকে তোমার জন্য বার্থডে গিফট, আরেকটা কেক। তোমার নানু আর তোমার বড় মা ব্যস্ত ছিল, এখন তুমি তাদেরকে নিয়ে কেক কাটো। তারপর তাদেরকে নিয়ে ওকে আবারও কেক কাটালাম। আর আমার ছেলে কী কী গিফট পেয়েছিল, ওর গিফট ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসছে বোনাস ব্লগ পেজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।